এবার লক্ষ্য করেন, যেই অক্সিজেন আমরা ভোগ করি, এই অক্সিজেনের ছোট্ট একটা হিসাব নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জামানায় একজন লোক মুস্তাজাব দাওয়া ছিলেন। ওই লোকের সমস্ত দোয়া আল্লাহ কবুল করতেন। তার পৃথিবীতে কোনো গুনাহ ছিল না। ওই লোকটা যখন ইন্তেকাল করলেন, মুনতাকিম হয়ে গেলেন, মৃত্যুর পরে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ওই লোক ডাক দিয়ে বললেন, মালিক, আমি তো দুনিয়াতে মুস্তাজাব দাওয়া ছিলাম, আমি তো কোনো গুনাহ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো পাপ করি নাই মালিক, আমি তোমার রহমত নয়, আমি আমার দুনিয়ার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শুনো, আমি যে পৃথিবীতে আমার এই বান্দাকে 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করলাম, চলার জন্য পা দিলাম, ধরার জন্য হাত দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য, অক্সিজেন নিঃশ্বাস ছাড়ার জন্য, ফেলার জন্য নাক দিলাম, শোনার জন্য কান দিলাম, বলার জন্য মুখ দিলাম, জিহ্বা দিলাম, আলা জিহ্বা দিলাম। ও বান্দা, পৃথিবীর সমস্ত নিয়ামত দেখার জন্য আমি তাকে যে এই 2টা চোখ দিলাম, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। ও ফেরেশতারা, আমার এই বান্দার যে 2টা চোখ আমি তাকে দিলাম, এই 2টা চোখকে একটা পাল্লাই দাও, আর তার জিন্দেগির গোটা আমলটা আরেক পাল্লাই দাও। ফেরেশতারা ইন দি মিন টাইম, ডিউ টাইমে কাজটা করে ফেললেন। আল্লাহর দেওয়া রহমত নামক 2টা চোখকে একটা পাল্লাই দিয়ে দিলেন, আর তার গোটা জিন্দেগির পুরো আমলটা আরেক পাল্লাই দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর রহমত নামক 2টা চোখের পাল্লা ভারী হয়ে গেল। এই 2টা চোখ একজন অন্ধ ব্যক্তিকে যদি সমুনি বাজারে আপনি প্রশ্ন করেন, ভাই, এই মুহূর্তে রাত্রিবেলা অমাবস্যার চাঁদ, ও ভাই তুমি আকাশের দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আকাশটা বানিয়েছেন, দেখো সেই আকাশের মধ্যে বড় একটা চন্দ্র দিয়ে দিয়েছেন, সেখানে অসংখ্য অগণিত তারকারাজি দিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, দেখো তুমি একটু আকাশের দিকে তাকাও, আল্লাহ পাক কত সুন্দর করে আকাশটাকে বানিয়েছে। ওই অন্ধ ব্যক্তি বলবে, ভাই আপনি কি পাগল নি? কি দেখান আমাকে? আমাকে তো আমার আল্লাহ চোখ দেয় নাই, আজকে চোখ দেয় নাই বলে আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন, আমি তো এগুলো দেখি না, কারণ তার 2টা চোখ নাই। বলেন ঠিক কিনা? কোনো অন্ধ ব্যক্তির জন্য স্বাভাবিকভাবে চলা কষ্টকর হয় কিনা, আসা যাওয়া কষ্ট হয় কিনা, আরেকজন ভাইয়ে ধরে নেওয়া লাগে। এবার একজন বধির লোককে আপনি যদি বলেন, ভাই দেখো কোরআনের কত সুন্দর তেলাওয়াত চলতেছে, ওই লোক বুঝবে না। কি বলবে, আপনি কি বলবেন, সে কি বলবে, কিছু বুঝবেন না, ঠিক কিনা? এবার আপনি একজন বোবা লোককে দেখে বলে যদি বলেন, ভাই এই কোরআন তেলাওয়াতটা করো, সে কি করতে পারবে? সে ইশারায় বুঝিয়ে দিবে, ভাই আমার তো কি নাই, মুখ নামক নিয়ামতটা নাই। এবার আপনাকে আমাকে 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, তার মধ্যে আমি শুধু নাকটার কথা বুঝাচ্ছি, আর বাকি দিকে যাব না। আপনি নাক দিয়ে অক্সিজেন নিচ্ছেন, আবার নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, ঠিক কিনা? যেই নাক দিয়ে অক্সিজেন উঠাচ্ছেন, আবার সেই নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন। আপনি চিন্তা করেন, একজন মানুষের যদি হার্টের সমস্যা হয়, ঠান্ডা জনিত সমস্যা হয়, তাকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া হয় কি হয় না? কথা বলেন। নোয়াখালী গেলে একদম, চিটাগং গেলে একদম, ঢাকায় গেলে আরেক দাম, ইন্ডিয়া গেলে আরেক দাম, হয় কিনা? মিডল দামটা ধরলাম, ধরেন 2000 টাকা। 1 ঘন্টায় আপনাকে যে অক্সিজেন দেওয়া হবে কৃত্রিম ভাবে, এই কৃত্রিম ভাবে 1 ঘন্টা অক্সিজেনের দাম হচ্ছে 2000 টাকা। কত টাকা ভাই বলেন? কত টাকা?
2000 টাকা। এবার যদি দুনিয়ার এই কৃত্রিম অক্সিজেনের দাম যদি ঘন্টায় 2000 টাকা হয়, এবার আপনি হিসেব করেন 1 ঘন্টায়, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এখানে 80-র উপরেও বয়সের লোক আছে। আপনারাই বলুন, মৃত্যুর পরে যদি আল্লাহ পাক আপনার কাছ থেকে এই পার ঘন্টা 2000 টাকা করে অক্সিজেনের হিসাব দেন, যারা 100 বছর হায়াত পেয়েছেন, বলুন আপনারা কি আল্লাহর কাছে এই আল্লাহর নেয়ামত নামক অক্সিজেনের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক সূরাতুল আর রহমানের মধ্যে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 32 বার বলেছেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? বলেছি কি বলে নাই? বারবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। ইমাম সাহেবেরা যখন এই সূরাটা দিয়ে যখন পড়ে, একটা, দুইটা, তিনটা আয়াতের পর পর বারে বার ফাবি আইয়ি আলা রাব্বিকুমা আয়াত আছে নাকি নাই? এটা কি সুন্দর লাগে না শুনতে? এটা সুন্দর লাগে, এবং আল্লাহ আপনাকে আমাকে রিমাইন্ডার দিচ্ছে, বান্দা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবার মৃত্যুর পরে আপনার আমার কাছ থেকে যদি আল্লাহ পাক, আর কিছুই বাদ দিলাম, সেই আলো বাতাস, এই চোখটা দিয়ে দেখছেন, ওটা বাদ দিলাম, এই হাত যার নাই সে বুঝে হাতের কি দাম, ঠিক কিনা? যার একটা দুইটা পা নাই সে বুঝে পাটার কত দাম, ঠিক কিনা? যে ব্যক্তি শুনে না সে বুঝে যে আরে শোনাটা যে কত মূল্যবান, কি ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে, আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ অনেককে দেখতেছি দুইটা পাও ঠিক আছে, দুইটা হাতও ঠিক আছে, চোখও ঠিক আছে, কানও ঠিক আছে, মুখও ঠিক আছে, নাকও ঠিক আছে, আছে নাকি নাই? সবটাই বাদ দিলাম এই নিঃশ্বাসের জন্য, অক্সিজেনের জন্য। আল্লাহ আপনার আমাকে যদি কিয়ামতের মাঠে আটকাই দেয়, আমাদের পার হওয়ার সুযোগ আসেনি? আমরা এই জন্য দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও, সহজ করে দাও। দুনিয়ার যা আছে বেগিনাই করি, কিন্তু আর হিসাব সহজ করে দাও। কি বুঝুন না? আমরা আসলে একটা জিনিস বুঝি না, একটা হচ্ছে হকুল ইবাদ, আর একটা হচ্ছে হকুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার হকটা মাফ করে দেব। সে নামাজ পড়তে পারে না, আমি চাইলে তাকে মাফ করে দিব। সে রোজা রাখতে পারে না, আমি চাইলে তাকে মাফ করে দিতে পারবো। সে যাকাত দিতে পারে না, দেয় নাই, আমার ইখতিয়ার, আমি তাকে মাফ করে দিতে পারবো। হজ আদায় করে নাই, হজ ফরজ হওয়া সত্ত্বেও আমি চাইলে তাকে কি করতে পারি? মাফ করে দিতে পারি। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, মনে করেন মানজুর স্যার আমার কাছ থেকে টাকা পাইব, এটা কি আল্লাহ মাফ করার কি সুযোগ আছে? এটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতের মাঠে আজকে একটু জেনে নেন, কিয়ামতের মাঠে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এটা লেনদেন হবে? লেনদেন হবে কি দিয়ে বলেন তো? একজন বলেন। নেক এবং বদ। খেয়াল করেন, নেক এবং বদ, এই দুইটা দিয়ে কি হবে? লেনদেন, শোধ পরিশোধ হবে, ঠিক কিনা? এবার ধরো স্যার আমার কাছ থেকে টাকা পাইল, দুনিয়াতে আমি বড় ছিলাম, পাওয়ারফুল ছিলাম, ক্ষমতা ছিল, দলীয় পাওয়ার ছিল, অথবা বংশীয় পাওয়ার ছিল, অথবা ভাষার নিচে শেয়ার ছিল, আমি ওনাকে মানুষ হিসাব করি নাই, আরে টাকা দেব না, তুমি ফাইলে নাও। মনে করেন 2 দিন পরে মানজুর স্যার মারা গেল, আপনি টাকা এগুলো কোনোদিন দিলেন না, ওনার সন্তানকেও ডাকি দিলেন না, রে বাবা তোর বাবা তো আমার কাছ থেকে কয়টা টাকা পাইব, ধর এগুলা নিয়ে যা, যা আমারে খালাস কর। অথবা আপনি মারা গেলেন, কিন্তু আপনার সন্তানকে বলার পরেও আপনার সন্তান আপনার দেনাগুলো কি পরিশোধ করে নাই, তার উনি দেনা করে গেছে, আমরা দিব কেন? এরকম ঘটনা হয়েছে না হয় নাই? জানাজার সামনে দাঁড়ায় প্রত্যেকটা সন্তান বলে, আরে আপনারা যারা আর বাবার তেন টিয়া হাইবেন, হরে দেখা করছেন, মাল্লা উলি সাহেব মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুক। উনি বলছে
আমার হাতে এমনও প্রমাণ আছে, পরে ফাওনাদার টাকা চাইতে গেছে না, এতে মায়েরও দিছে, এরকম প্রমাণও আছে। দেয় নাই। এবার বুঝেন, এবার উনি আমার কাছ থেকে টাকা পাইবো, আমি দিই নাই পাওয়ারের কারণে, আমিও মারা গেলাম, উনিও মারা গেল। আল্লাহ পাক দুইজনকে সামনে দাঁড় করাবে। কোথায় দাঁড় করাবে? মুখামুখি দাঁড় করাবে। মুখামুখি দাঁড় করিয়ে বলবে, বান্দা, দুনিয়াতে তুমি তো একজন রিক্সাওয়ালা ছিল, আর এই লোকটা দুনিয়াতে চেয়ারম্যান ছিল, তুমি তো হেতারে কিছু করতে পারবে না। আজকে তোমার সুযোগ আছে, এখানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের এই দিনে রাজত্ব, ক্ষমতা পাওয়া, কর্তৃত্ব সবগুলা আমি আল্লাহর হাতে। বলুন না আল্লাহু আকবার। বান্দা, তোমার টাকা তুমি বুঝিল, এখন টাকা কি আসেনি? হেতার পকেটে কি টাকা আসেনি? যে দুগা খুলতাম গায়ে যে তিনখান কাপড় দেন, হে তিনখান কাপড়ের পকেট দেননি কিছু? পকেটে কিছু দিয়ে দেননি? ধরুন একখানা ফরে দিয়ে আইতেছি, তাইলে এই যে খালি পকেটে সিনি উঠবে, টাকার তো হিসাব নাই, জায়গা জমিনের হিসাব আছে কি? স্বর্ণ অলঙ্কারের হিসাব আছে না? সেখানে হবে কি? নেক আর বদের হিসাব। আল্লাহ পাক বলল, ফেরেশতারা বান্দাকে জিজ্ঞাসা করো, তুমি এখন কি করতেছ? যদি আপনি দুনিয়াতে একটা ঘুষি মারেন তাকে অন্যায় ভাবে, আল্লাহ বলবে, আগে তোমার ঘুষিকে আগে মারো, মারি হোদাই দাও, ইকুয়াল জিরো করে দাও। এতে ঘুষি মারে দিয়ে ইকুয়াল জিরো করে দিব, শেষ। এরপর টিয়া হইসার ব্যাপার, এবার কিনবা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, যে দেনার পাওনাদার, সরি দেনাদার, তার আমল নামা তালাশ করো, খোলো তার ডায়েরি, খোলো ডায়েরি। খুলে এই রিক্সাওয়ালা অথবা এই ঠেলাওয়ালা অথবা এই হতদরিদ্র লোক যে টাকাগুলো পাইত, এই টাকা সমপরিমাণ সওয়াব এই দেনাদারের আমল নামা থেকে তার আমল নামায় দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুলছে, আল্লাহ, হেতু তো দুনিয়াতে এমন কাজগুলা করছে, কোনো নেক আমলায় টোয়ায় হয় না। খেয়াল করেন কিন্তু, সে ধান্দাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, অন্যের আইল ঠেলছে, বোনের হক দেন, ভাইয়ের হক দেন, এতিমের হক মারিয়ে লাইছে, রাষ্ট্রের হক মারি দিছে, দেশের হক মারি দিছে। আল্লাহ, হেতার আমল নামে কোনো সব নাই। তো এবার দেখো, যে ব্যক্তি ফাওনাদার, তার আমল নামাটা একটু খোলো তো, খোলা হবে। দেখো তার গুনাহ আছে কিনা, কি দেখো তার গুনাহ আছে কিনা, দেখে বলবে, হ্যাঁ আল্লাহ, এর হালকা হালকা কিছু গুনাহ আছে, দাও। সে যে পরিমাণ টাকা ওর কাছ থেকে পাবে, ঠিক তার গুনাহগুলা সমপরিমাণ গুনাহ এর আমল নামায় লিখে দাও। এটা হলো মৃত্যুর পরের বিচার। এটা হলো মৃত্যুর পরের বিচার। আপনি দেনা রেখে মারা যাবেন, আপনার সন্তান দেবে, এটা তওবা করে ভালো হয়ে যান। আপনার দেনা আমরা হাইলে দিয়ে যান, না হাইলে আচ্ছাই বৈরাসাই ধরি, আজকে মাপ চাই নেবেন ভাই। আর তো নাই কিছু, একসময় অনেক ছিল, আমি তো দেউলিয়া হয়ে গেছি, ব্যবসায় মার খেয়ে গেছি, আর ভাই মাফ করে দিই। অনেকে এরকম মাপ চাই লইল না, তো ওই বেড়া যদি মাফ করে দেয় শেষ তো, কিন্তু মাপ না লই যদি যান, অবস্থা খারাপ। গতকালকে বাজার একজন লোক 1 টাকা বেশি 1 টাকা পাবে আমার কাছ থেকে, পরে তাকে আমি একটা ওয়াজ শুনাইলাম, আমি বললাম, ভাই দেখেন, কোরআন হাদিস পড়ার সময় আমি ধরেন আপনার কাছ থেকে মাল কিনলাম, একজন ব্যক্তি মাল কিনছে, ধরেন 56 টাকা হয়েছে, কত টাকা খেয়াল করেন। এখন ভাই ধরেন, আরে মিয়া কি কমলন 55 আছে, ধরেন লই যান, আপনি দিয়ে চলে এলেন, বেড়া কি মাফ করছি নি? এটা হাদিসের সরাসরি টিকা বলতেছি আপনাদেরকে। আপনি বলছেন, ভাই আর তো বাংতি নাই, ধরেন 55 লই যান, ওই বেড়াকে দিয়ে যান, বেড়া আপনার কিছু কনো। এখন আপনি জানতে হবে ওই বেড়া কি একটি আমরা মাফ করছি কিনা। হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এইরকম করেও যদি কেউ কাউকে ঠকায়, এই 1 টাকার হিসাব মৃত্যুর পরে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এবার লক্ষ্য করেন, আমরা উপস্থিত যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার ঈমানদার শুনো, যারা আমি রবের উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয়টা কেমন?
দিনের বেলা যেমন মালিককে ভয় করবেন, ঠিক রাতের আধারেও ভয় করতে হবে কাকে? প্রকাশ্যেও মালিককে ভয় করতে হবে, গোপনেও মালিককে ভয় করতে হবে। প্রথমেও মালিককে ভয় করা লাগবে, শেষেও মালিককে ভয় করা লাগবে। আল্লাহ পাক ভয়ের কথা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা তুমি লক্ষ্য রাখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই লক্ষ্য রাখো তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। কার কথা? কার কথা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি লক্ষ্য রাখো, টাকা তো দৈনিক কামাই করো, কিন্তু হিসাবও রাখো যে কামাই করি সব খরচ করিয়া লাইবানি, না ব্যাংকে রাখি দিবা, না দুই একটা টাকা, 2 4 5 10টা 20টা 100 টাকা কোনো আগামী দিনের জন্য রাখবে কিনা সঞ্চয়। আগামী দিন কোনটা? লিগত দ্বারা এখানে ওলামায়ে কেরাম মুফাসসির কেরাম বুঝিয়েছেন মৃত্যুর পরের দিন কি, মৃত্যুর পরের দিনগুলাকে, যে তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ এটা একটু লক্ষ্য রাখো। আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিচ্ছেন। কে? আল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাচ্ছ একটু লক্ষ্য রাখো। কার কথা এটা? আল্লাহর কথা। এখন আমরা কি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাইনি? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে সবচাইতে চালাক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠায়। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? যে তোমাদের মধ্যে সবচাইতে চালাক হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরকালীন জীবনের জন্য কিছু পাঠাবে। এখন আমরা পাঠাইনি। চিন্তা করবেন, দৈনিক আপনাকে চিন্তা করবেন। আমরা আমাদের দৈনিক যে রিপোর্ট রাখি, দৈনিক 24 ঘন্টার একটা রিপোর্ট আমরা বাড়িতে যখন ঢুকি আসার পরে তখন আমরা পুরাই। এইখানে মোট 16টা কলাম, তার মধ্যে সর্বশেষ যে কলামটা এটা হলো আত্মসমালোচনা। আত্মসমালোচনা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি নিজেই নিজের সমালোচনা করে। এখন আমি কি আমার সমালোচনা করিনি? না, আরে আমরা অমুক কি করছে, তমুক কি করছে, আমরা এটা লই ব্যস্ত, কিন্তু নিজের চিন্তা নাই। কিন্তু ওই রিপোর্ট ওখানে হচ্ছে আত্মসমালোচনা। তো যখন চিন্তা করবেন, রাত্রিবেলা ব্যবসা করেন, দিনে চাকরি করেন, যা কিছু করেন, একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে একটু একাগ্র চিত্তে চিন্তা করবেন যে আজকে 24 ঘন্টার ভিতরে আমি রবের ইবাদত করলাম কিনা। একদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম চিন্তা করবেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়লাম কিনা। এরপরে চিন্তা করলেন আজকের এই দিনের ভিতরে আমি কিছু সঞ্চয়, কিছু টাকা আল্লাহর রাস্তায় দিলাম কিনা। কি চিন্তা করার দরকার আছে কি নাই? চিন্তা করার দরকার আছে না? এটা আপনি চিন্তা করবেন, দেখবেন চিন্তা করলেই আপনি দেখবেন বিবেক আপনাকে নাড়া দিবে, না তুমি তো আজকের দিনে একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করো নাই। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যা করেন, মোট বেতনকে আপনি 30 দিয়ে ভাগ দিবেন, একদিনের বেতন বাইরে বনি, ওর কথা কয় না, বাইরে বনি। তো একদিনে তো আপনার ইনকাম হচ্ছে। শুক্রবারে আপনি মাদ্রাসা যান নাই, কিন্তু আপনার কি হচ্ছে? টাকা বেতন হচ্ছে। কিন্তু এবার আপনি চিন্তা করেন যে আপনি একদিনে আয় করলেন ধরেন 500 টাকা, কিন্তু দিলেন আল্লাহর রাস্তায় কত টাকা? চিন্তার বিষয় না এটা? আপনি একদিনে আয় করলেন 500 টাকা, এটা নর্মালি আর কি, একেবারে নিম্ন। এটা কাগজ জানেননি? এই আমরা যারা শিক্ষকতা করি নুরানি মাদ্রাসা, আমরা যারা মসজিদে ইমামতি করি, এই আমগোড়া ধরলে মারি, আরে অঙ্ক ম্যাচের ভিতর নিম্ন 1000 টাকা দিত, এর কমে দেন জানি। আবার কবেলা খাওয়াইতো? 2 বেলা খাওয়াইতো। কিন্তু আমরা হিসাব করি আঙ্গুটা দিই, আমগো মাসও কিন্তু হিসাব করলে 500 টাকা দিনই হবে না।
দৈনিক হবে না। তারপরে নিম্নেরটা ধরলাম, 500 টাকা দৈনিক আমার ইনকাম আছে। এবার আমি চিন্তা করব 500 টাকা তো আমার খাড়া, কিন্তু আমি দিলাম কত আল্লাহ রাস্তায়। আজকে তো আল্লাহ আমাকে অসুস্থ রাখতে পারতেন না? হাসপাতালের বেডেও তো শোয়াত রাখতে পারতেন, বিছানাত শোয়াই রাখতে পারতেন না? অ্যাক্সিডেন্ট করে ঘরে বসিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আমাকে ইনকাম করার সুযোগ দিয়েছেন, আমি ইনকাম করছি। চিন্তা করবেন, আমি আজকে দোকানে আসছি, যদি আমার মাথাটা একটু সমস্যা হইতো, ব্যথা করতো, আমি দোকান খুলতে পারতাম না। আমি দোকানে যদি 2000 টাকা বিক্রি করি, দেখা গেছে এখান থেকে 500 টাকা হয়তো লাভ, এটা উদাহরণ। কিন্তু আপনি যদি বলেন আর আমি যদি আজকে দোকান না খুলতাম, তাহলে তো আমার এই 500 টাকা লাভ হতো না। এবার চিন্তা করতে হবে ওখান থেকে আপনি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ আপনাকে ইনকামের সুযোগ দিছে, এবার আপনি আল্লাহর রাস্তায় দেন দরকার আছে কি নাই? এবার আসেন মাদ্রাসা যেটা দেখেন, স্যার এটা ফোনও চালু হয়েছে কত সাল থেকে? ওসমান সাহেবের মাধ্যমে বা আপনারা মোস্তফা ভাইতরা সহ এই প্রতিষ্ঠান একবার বন্ধ ছিল না, পরে আবার সম্ভবত 3-4 বছর হয়েছে। জি ঠিক আছে না, 3-4 বছর। এখন আপনারা এলাকার মানুষগুলা ঐক্যবদ্ধ হয়েছেন না, আমাদের সমাজের এই প্রতিষ্ঠান বন্ধ দিত কি, ঠিক আছে না? এখন এখানে কোনো সময় মাঝে মাঝে অভিভাবকরা তো আসেন, এখানে অভিভাবকরা আসেন না। আর শুনেন, শিক্ষকতা তো আমরা করি, কিছু কিছু গার্জিয়ান দেখি ভাই অমায়িক বান্দা আল্লাহ, কি বুঝেননি? হোলাগারে জানুয়ারিতে ভর্তি করাই দিয়ে চলে যান, আবার হরে জানুয়ারিতে আবার ফোনবর্তীলে আই, আছে না এরকম গার্জিয়ান? কোথায় দিছেন? কি সাগরে হালাই দিলেন নাকি জঙ্গলে হালাই দিলেন? মাদ্রাসা যাই সান দরকার আছে না? শিক্ষকেরা হড়ানি বা আমার ওলা হড়েনি, কি অবস্থাতে আছে? এই যে টাকা দিতেছি, বেতন দিতেছি, মাহফিল হইলে 2500, 1000, 2000, 5000, 10,000 করে দিতেছি, দেন তো খোঁজ খবর লওয়ার দরকার আসেনি? এখন হোলা জানুয়ারিতে ভর্তি করা দিবেন, জানুয়ারি টু জানুয়ারি, আরেক জানুয়ারি যায় আবার প্রথম জামাতে দ্বিতীয় জামাতে ভর্তি করবেন, এরকম হলে হইব নি? না, অবশ্যই আপনি খবর নিতে হবে এবং খবর নিয়ে দেখবেন, যাবেন সেখানে কি নাচ শেখানো হয়, গান শেখানো হয়, হ্যাঁ, যাত্রা ফেলা হয়নি না, আপনি যাই দেখবেন বলাই কত সুন্দর করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আছে নাকি নাই? এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুই একটা এখানে দেখা যাচ্ছে, 8-9 বছরের বাচ্চা, 7-8-9 বছরের বাচ্চা, এগুলোর কি আমল নামা চালু হয়েছিনি? ওর কথা কন না একটু, এদের কি আমল নামা চালু হয়েছিনি? তো আমনের ছেলে যে প্রত্যেক দিন যে তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাহলে এগুলা কোথায় যাবে? আল্লাহ রসুল বলেছেন, নাবালক যে সমস্ত সন্তান ছেলে মেয়েগুলো আল্লাহকে সেজদা দিবে, তেলাওয়াত করবে, নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমল আল্লাহ পাক তার বাবা মায়ের আমল নামায় দিয়ে দিবে। তাহলে এমন সন্তান আমাদের হোক, এমন মেয়ে আমাদের হোক, আমরা চাই কি চাই না? তাহলে যদি চাইতে হয়, মনে করেন আপনি 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছেন, কি কিনছেন? হুন্ডা কিনছেন। এখন 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কেনার পরে হুন্ডার ধরেন তেল নাই, চলবো তো? ওর কথা কয় না, চলবো নি? কাক কিছি ফুকুর তেল কত হানি দিয়ে উড়াই দিয়ে কি চলবো নি? না, কি লাগবো? তেল লাগবে। আমি আগেই বলেছি, এই দেশে যদি সবচাইতে বেশি আপনার হক টাকা দিয়ে যদি বড়লোক হইতো, তাহলে শিক্ষকরা আর মসজিদের ইমাম মুয়াজ্জিনরা হইতো, কি ঠিক কিনা? তারপরও আল্লাহ একটা বরকত রাখছে। এখন এই বরকতের লগে কি আমরা থাকতে রাজি আছেননি? কারা কারা আছেন আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাদ্রাসা যদি চলতে হয় তাহলে কি লাগবে? তেল, কি বুঝছেন তো? অর্থনৈতিক সাপোর্ট, কারণ ওনারা এত সরকারি চাকরিজীবী না, কি ঠিক কিনা? আমাদের মাদ্রাসারা যাই হোক, অন্তত কিছু টাকা সরকারের পক্ষ থেকে আসে তো, আসেনি? কিন্তু এই মাদ্রাসা যদি 5-7 জন শিক্ষকতা করে, হেতাগো বেতন কি সরকারিভাবে আইনি? কই থেকে আসে? আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা, আমাদের এলাকাবাসীর টাকা, ঠিক কিনা? তাহলে এভাবে আপনাদের দানের উসিলায় আল্লাহ পাক এই কোরআনের কারখানাগুলো চালায় কি চালায় না? এখন এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান,
কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমি প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আকাশ থেকে ফেরেশতারা এসে চালাবে না, অন্য রাষ্ট্র থেকে লোক এসে চালাবে না। এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। এই সমাজের মানুষগুলো ঠিক কিনা, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখবে কারা? কথা বলেন কারা? আরে বলেন না আমরা কারা? আমরা। সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটা চালু থাকুক, এই প্রতিষ্ঠানে কোরআন পড়া হোক, এই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক শেখানো হচ্ছে, রাসূলের সুন্নাহ শেখানো হচ্ছে, মাসআলা মাসাইল গুলো শিক্ষা দেওয়া হচ্ছে, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আপনার ভাইয়েরা খেয়াল করুন। এবার এই প্রতিষ্ঠানটা চালু থাকুক, এটা তো আমরা চাই। কথা বলেন চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমি এই মজলিস থেকে সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমে নাম লেখাবে একজন ভাইকে চাচ্ছি, যিনি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। স্টেজে হোক, প্যান্ডেলে হোক, বাহিরে হোক, যে যেখানে হোক, 50,000 টাকার একটা নাম আমি চাচ্ছি। এমন কোন ভাই আছেন যিনি এই প্রতিষ্ঠানে চালু থাকার জন্য, এই প্রতিষ্ঠান কোরআন অধ্যয়ন করার জন্য, এই প্রতিষ্ঠানের কচি কোমল বাচ্চারা পড়ালেখা করার জন্য সর্বপ্রথম একজন ভাই চাই, যিনি আল্লাহর আরশে আজিমে সর্বপ্রথম নাম লেখাবেন 50,000 টাকা দিয়ে? আছেন এরকম ভাই? কথা বলেন। টাকা পয়সা ধন সম্পদ সবই থাকবে, কিন্তু আপনি চলে যাবেন। এই জন্য কবি কত সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কবি বলেন এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী জায়গা নয়। এই পৃথিবীটা আমার আপনার জন্য কি? মুসাফির খানা। তাহলে আমরা যারা এই দুনিয়াতে আসি আল্লাহর দয়ায় টিকে আছি, ঠিক কিনা?